এই পুলিশ বাহিনী দিয়ে শেখ হাসিনা খুনগুলো করিয়েছে, যেই পুলিশ বাহিনী তার বসকে খুশি করার জন্য সাধারণ মানুষকে হয়রানি করত, সেই পুলিশ বাহিনীতে কি কোনো পরিবর্তন এসেছে? এখন কি তারা বসকে খুশি করার জন্য অবৈধ আদেশ পালন করবে না, এমন বাস্তবতায় কি পুলিশ এসেছে? আসে নাই। আচ্ছা, বহুল প্রতীক্ষিত দিন আমাদের জন্য, আমরা রায়কে স্বাগত জানাই। মিছিলের কারণ বলতে আমাদের যেটা চিন্তা করতে হবে, রায়টা তো একজন ব্যক্তির জন্য হয়েছে, কিন্তু শেখ হাসিনা তো একা এই ক্রাইমগুলো পারপিট্রেট করে নাই। যে প্রতিষ্ঠানগুলো এবং যে ব্যক্তিদের মাধ্যমে এই খুনগুলো হয়েছে তাদেরকেও আমাদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। পাশাপাশি আরও কিছু প্রতিষ্ঠান, যেমন যেই পুলিশ বাহিনী দিয়ে শেখ হাসিনা খুনগুলো করিয়েছে, যেই পুলিশ বাহিনী তার বসকে খুশি করার জন্য সাধারণ মানুষকে হয়রানি করত, সেই পুলিশ বাহিনীতে কি কোনো পরিবর্তন এসেছে? এখন কি তারা বসকে খুশি করার জন্য অবৈধ আদেশ পালন করবে না, এমন বাস্তবতায় কি পুলিশ এসেছে? আসে নাই। যেই মিডিয়া বিগত বছরগুলোতে ক্ষমতাকে জবাবদিহিতার মুখে রাখতে পারে নাই, সেই মিডিয়া কি এখন বস্তুনিষ্ঠ জার্নালিজম করা শুরু করতে পেরেছে? ক্ষমতাকে কি প্রশ্নবিদ্ধ করতে পারছে, নাকি এখনও আগের মতোই ক্ষমতামুখী জার্নালিজম হচ্ছে, ইন্টিগ্রিটি নিয়ে জার্নালিজম হচ্ছে না? যেই দুর্নীতি দমন কমিশন, প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে, সেই দুর্নীতি দমন কমিশন কি প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে? সেই ব্যবস্থা কি আমরা পেয়েছি? এখনও পাই নাই। যেই ইন্টেলিজেন্স অ্যাপারেটাস, রাষ্ট্রের যে ইন্টেলিজেন্স অ্যাপারেটাস জনগণের কল রেকর্ড সামারাইজ করে সকালবেলা হাসিনাকে হাইলাইট করে দিত, সেই প্র্যাকটিস কি বন্ধ হয়েছে? নাকি ইন্টেলিজেন্স এখনও পলিটিক্যালি মোটিভেটেড নিউজগুলো করাচ্ছে এবং জনগণের অধিকার হরণ করছে রাদার দ্যান প্রোটেক্টিং দ্যাম? এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে এবং এই জিনিসগুলোতে পরিবর্তন আসার আগ পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে এবং এই কথাগুলো বলতে হবে, পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে। সেই জন্য এনসিপি রাজনীতি করছে এবং আমরা এই পরিবর্তনগুলো নিয়ে আসবো।